আসসালামু আলাইকুম। আমি সকালের জন্য নাস্তার জন্য খিচুড়ি নিচ্ছি। তার মধ্যে চাল, ডাল, আলু আর ধুয়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য সকালের নাস্তা হিসাবে। তাই খুব ভোরে ভোরে উঠলাম। তার মধ্যে আমি গোলাপ জল দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে। 2 চামচ দিলাম গোলাপ জল। তার মধ্যে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি, অল্প। তারপরে ধনিয়া জিরার গুঁড়ি দিচ্ছি একটু বেশি, 2 চামচের মতো ধনিয়া জিরার গুঁড়ি দিলাম। এখন একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ ছিটানোর পর আমি একটা পাতিল চুলায় দিব এখন। তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 2-3 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের নিজেদের তৈরি ঘি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কষার জন্য এক এক করে সব মশলাই দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিচ্ছি, দারচিনি, এলাচি, বেশি লাগে না দারচিনি, ছোট ছোট দুটা, যেহেতু খিচুড়ি 2-3টে এলাচ। আর এর মধ্যে সামান্য একটু রসুন বাটা, আদা বাটা এগুলো দিতে হবে। দিয়ে একটু ভালো করে মশলাগুলোকে একটু কষাতে হয়। এটা রসুন একটুখানি দিলে হবে। তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা চাউলটা দিয়ে দিচ্ছি, যে এখানের মধ্যে মশলাগুলো আগেই দিয়ে রাখছিলাম। খিচুড়িটা সকালে খেলে ভালো থাকে শরীর, আপনার অনেকক্ষণ আর কিছুই খাওয়া লাগে না। বাচ্চাদেরকে খাওয়ালেও ভালো থাকে ওদের শরীর। খিচুড়ি সপ্তাহে 1 দিন 2 দিন খাওয়া যায়। এখন নেড়ে চেড়ে একটু তেলে বা ঘির মধ্যে আমি এটাকে কিছুক্ষণ ভুনা ভুনা করার চেষ্টা করতেছি। তারপর আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে আবার নেড়ে চেড়ে পরিমাণ মতো দিব, যেহেতু এখানে আধা কেজি চাউল, আমি আধা কেজির চেয়ে বেশি পানি দিতে হবে এখানে। নেড়ে চেড়ে নিলাম, ঢেকে দিচ্ছি। তার মধ্যে আমি গরুর মাংস আগে কষানো ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে একসাথে, যেন দোনোটা মিক্স হয়ে ভালো লাগবে। এখন দেখেন পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আবার ঢেকে দিচ্ছি। তার চুলার জালটাও ছোট করে দেব। এখন দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি সব দিকে যেন চাউলগুলো সিদ্ধ হয়। আবার ঢেকে দিচ্ছি। সামান্য একটু আড়া সিদ্ধ রয়ে গেছে। এখন দেখেন আবার কিছুক্ষণ পরে খুললাম, একদম সব দিকে সিদ্ধ হয়ে গেল খিচুড়ি।